আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রথম কথাগুলো পুরা করে বসে সুন্দর করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين وإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الحمد لله যাবতীয় প্রশংসা ও গুণগান সে মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের একটি পবিত্র জুমার দিনে কতিপয় মুসলিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন বিদায় আমরা এখানে আসতে পেরেছি, সেজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জগতে আমাদেরকে তার গোলামি দাসত্ব দাস হওয়ার জন্য গ্রহণ করে কবুল করেছেন, তার দাস। মূল উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ বাস্তবায়ন। আল্লাহ তাআলার দাস আমরা হলাম কিনা সত্যিকার অর্থে, এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য, অন্য কোন উদ্দেশ্য নয়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই উদ্দেশ্য নেই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন। এবং সেই সাথে বলেছেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম, হে মানুষ, আফা হাসিবতুম, তোমরা কি মনে করেছো, আন্নামা খলাকনাকুম, তোমাদেরকে আমি অযথা কোনো কারণ ছাড়া অকারণে এমনি এমনি সৃষ্টি করে দুনিয়ার জগতে ছেড়ে দেই নাই। আন্নামা ইলাইনা লা তুরজাউন, এবং তোমরা কি মনে করেছো তোমরা দুনিয়া ছেড়ে চলে যাবে না, বা দুনিয়া থেকে বিদায় হবে না, বা মরতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার সাথে সাথে এই ওয়াদা, এই বাণী দিয়েছেন যে আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করেছো তোমাদেরকে আমি অযথা কোনো কারণ ছাড়া, কোনো উদ্দেশ্য ছাড়া দুনিয়াতে আমি প্রেরণ করেছি। আন্নামা ইলাইনা লা তুরজাউন, এবং তোমরা কি মনে করেছো দুনিয়া থেকে বিদায় হবে না, দুনিয়াতে সারা জীবন থাকবে, যা ইচ্ছা তাই করবে, কোনো হিসাব নেওয়া হবে না, কোনো হিসাব নেওয়া হবে না, কোনো আমল লেখা হবে না। বিষয়টা এমন নয়। এই সিগন্যাল আমি রেড সিগন্যাল দিয়েছেন, বিশেষ সতর্কবাণী দিয়েছেন, অর্থাৎ আমাদেরকে
উদ্দেশ্য নিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। আবার এই অস্থায়ী দুনিয়া ছেড়ে আমাদের বিদায় নিতে হবে। এখানে চিন্তা করা যাবে না যে আমরা চিরকাল থাকবো এই দুনিয়াতে, আর যা ইচ্ছা তাই করবো, মনে ইচ্ছা করে সমাজ ছেড়ে দিব, মনে ইচ্ছা করেই থাকবো বেনামাজি, মনে ইচ্ছা করে কোরআন পড়ব না, কোরআনের বিরোধিতা করব, ইসলামের বিরোধিতা করব। ইসলামের ছোট প্রকার বিধিবিধান রয়েছে, প্রত্যেকটার বিরোধিতা করব। বিষয়টা এমন নয়, যারা এই কাজগুলো করবে, সালাত পরিত্যাগ করবে, ইচ্ছে করে সালাত পরিত্যাগ মানতরাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যারা ইচ্ছে করে সালাত পড়বে না তারা কুফরি করবে। মারাত্মক অপরাধ সালাত পরিত্যাগ করা। রাসূল বলেছেন আস-সালাতু নূর, সালাতকে নূর বলেছেন। আস-সাদাকাতু বুরহান, দান খয়রাতকে দলিল বলেছেন। এক একটা দায়িত্ব আল্লাহ রাসূল দিয়েছেন। দান খয়রাতের দলিল, জান্নাতে যাওয়ার ব্যাপারে দলিল করেছেন দান খয়রাতকে। সালাতকে নূর বলছেন। এই সালাতের মাধ্যমে বান্দার আত্মিক পবিত্র হবে। পবিত্র হলো দুই ধরনের, একটা শারীরিক পবিত্রতা, আর একটা হলো বাহ্যিক পবিত্রতা। শারীরিক পবিত্রতা এরা গোসল করলে পরিষ্কার পরিচ্ছন্ন বাবুর হয়। আর আত্মিক পবিত্র সালাত যেটা অজু করার মাধ্যমে আত্মা পবিত্র হবে, সমস্ত যাবতীয় অন্যায় পাপাচার থেকে আত্মা পরিষ্কার পরিচ্ছন্ন হবে। সেখানে পাপ থাকবে না, কালো দাগ থাকবে না, পরিষ্কার থাকবে। এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আত্মিক পবিত্র অজু করে সালাত পরিত্যাগ করতে হয়। আর এই অজু যদি আমরা না করি, তাহলে শয়তানকে মন্ত্রণা দিয়ে ধোঁকা দিয়ে আমাদেরকে খারাপ কাজ করে নেকির পাল্লা হালকা হবে, আর বদ আমলের পাল্লা ভারী হবে। বদ আমল, যে পাপ বান্দাকে জাহান্নামে যাওয়ার ব্যাপারে সুপারিশ করবে, সহযোগিতা করবে, এই কাজ করার জন্য শয়তান আমাদের পিছনে লেগে রয়েছে। কিন্তু আমাদের এগুলো থেকে বের হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে, আত্মিক পবিত্রতার দিকে আমাদেরকে চলে যেতে হবে। সালাতের দিকে আমাদেরকে ওদিকে অগ্রসর হতে হবে। আল্লাহ তাআলা বলছেন আকিমিস সালাতা লিযিকরি, আমরা সালাত কেন করব? আল্লাহকে স্মরণের জন্য, আল্লাহকে সর্বক্ষণিক সব সময় 24 ঘন্টা প্রত্যেকটা মুহূর্তে আল্লাহকে স্মরণ করার জন্য এই সালাত পড়তে হয়। কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, তিনি এর ফয়সালা করবেন, এর বিচার নেবেন। আর যদি আমরা এই সালাত যদি না পড়ি, আত্মিক পবিত্র যদি আমাদের মধ্যে না হয়, অন্তর যদি পরিষ্কার পরিচ্ছন্নতা না হয়, তাহলে শয়তানকে মন্ত্রণা দিয়ে ধোঁকাবাজি করে আমাদেরকে খারাপ কাজ করাইবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে আকিম সালাতা লিযিকরি, তোমরা সালাত পড়ো আমার উদ্দেশ্যে। একটি উদ্দেশ্য, কোনো উদ্দেশ্য নয়। কিন্তু এখন যদি আমরা এই সালাত কি কোনো মানুষকে খুশি করার উদ্দেশ্যে, দুনিয়ায় কোনো জাগতিক স্বার্থে, লোক দেখানোর জন্য যদি আমরা সালাত পড়ি, তাহলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য রয়েছে ধ্বংস, দুর্ভোগ এবং ওয়াইল নামক জাহান্নাম অপেক্ষমান রয়েছে। যারা মানুষকে দেখানোর উদ্দেশ্যে সালাত পড়বে, আল্লাহকে রাজি খুশি করার জন্য না, অন্য দুনিয়ার জাগতিক স্বার্থে, দুনিয়াতে কোনো কিছু পাওয়ার জন্য যদি যারা সালাত পড়ে, চেয়ারম্যান মেম্বার যদি ওই নির্বাচন সামনে যদি পড়ে ভোট পাওয়ার জন্য, জনগণকে আকর্ষণ করার জন্য, তাহলে ওটাকে সালাত বলা হয় না, ওটা হবে ওয়াইল নামক জাহান্নামে যাওয়ার সালাত। কারণ সালাতের মূল উদ্দেশ্য হবে আল্লাহকে স্মরণ। সালাতে দাঁড়িয়ে চিন্তা ভাবনা আমাদের করতে হবে যে হতে পারে আজকেই আমার এই জীবনের শেষ সালাত। জীবনের কোনো গ্যারান্টি নাই, মৃত্যুর যে কোনো মুহূর্তে আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই সময়ের ডেট আমাদের জানিয়ে দেওয়া হয় নাই। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেশি বেশি কবর জিয়ারত করতে। কিন্তু না হয় দেখো আনজাতুল কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক যুগে
কবর জিয়ারত করা রাসূল নিষেধ করে দিয়েছিলেন, তার পরবর্তীতে অনুমতি দিলেন। কারণ যত বেশিবার আমরা কবর জিয়ারত করব ততবার মৃত্যুর কথা স্মরণ হবে। কারণ আমাকেও একদিন মরতে হবে। এই দুনিয়াতে আমরা চিরকাল থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেন নাই। আর দুনিয়া সিজনুল মুমিনুন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, ঈমানদার বান্দার জন্য। জেলখানার ভিতরে একজন আসামিকে যেভাবে রাখা হয়, যে অবস্থায় থাকে, ঠিক একজন মুমিনের জন্য দুনিয়াটা তেমনই লাগবে। আর যারা দুনিয়াতে আরামে আসে আনন্দে থাকবে, দুনিয়াতে বুক বিলাস, সম্পদের বুক বিলাস, আনন্দে হাসি ঠাট্টা তামাশা নিয়ে ব্যস্ত থাকবে, ঘন্টার পর ঘন্টা সালাত না পড়ে সময় কাটিয়ে দিবে, মূল্যবান সময়কে নষ্ট করে দিবে। চিন্তাও করবে না সালাত যে তাকে পড়তে হবে। যখন মসজিদ থেকে আযান হয়ে যায়, মুয়াজ্জিন আযান হয়ে যায়, আমরা সালাত, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সালাতের দিকে আসো, কল্যাণের দিকে আসো, বারবার বলা হচ্ছে। কিন্তু আমরা আমাদের কানে আযান ঠিক আছে, কিন্তু আমরা সালাতে যাচ্ছি না। কারণ শয়তান আমাদের বাধা দিচ্ছে সালাতে না আসতে। মুনাফিকের খাসিলত, একজন ইমানদার বান্দা কোনোদিন সালাত পরিত্যাগ করতে পারে না। এই সালাতের মাধ্যমে বান্দা আত্মিক পবিত্রতা হবে, অন্তর পরিষ্কার হবে, আল্লাহর স্মরণ হবে। যখনই মান আল্লাহকে ভুলে যাবে, ধন সম্পদের লোক ব্যবসায়, কারণ ওই সময় মানুষগুলো ক্ষতির মধ্যে পড়ে যাবে। কারণ কিয়ামতের দিন আল ইয়াউমা লা তামলিকু নাফসুন নাফসুন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। কিয়ামতের দিন মানুষকে তার ধন সম্পদ, তার সন্তান সন্ততি, এগুলো কোনো প্রকারে আসবে না। আজকে আমরা বর্তমান প্রজন্মে যেভাবে আমরা সম্পদের লোভ ব্যবসায় ব্যস্ত হয়ে পড়ে গিয়েছি, সন্তানের আদর যত্ন নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ে গিয়েছি, দান সম্পদ কামাইয়ের উদ্দেশ্যে আমরা ব্যস্ত হয়ে পড়ে গিয়েছি, এগুলো মানুষকে ক্ষতির দিকে গাফিল করে দেবে, ক্ষতিগ্রস্ত করে দেবে। এগুলো মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। দান সম্পদের লোভলাসা ক্ষতিগ্রস্ত। কাজেই সন্তান সন্ততি, যখন এই সন্তানগুলো পিতামাতার কোনো উপকার আসবে না, এজন্য রাসূল বলছেন যে মুরু আওলাদাকুম বিস-সালাত, তোমরা তোমার সন্তানকে সালাত শিক্ষা দাও। অহুম আপনা সাবআ সিনিনা, যখন সন্তানের বয়স 7 বছর থেকে শুরু হবে, আর যখন 10 বছর হয়ে যাবে, তার বিসাফরিকু বাইনাহু ফিল মাদাজিউ, তার বিছানা সব কিছু, খাবার থালি, প্লেট, গ্লাস আর নখপত্র সব আলাদা করে দিতে হবে। কারণ বেনামাজি এবং নামাজি অনেক ডিফারেন্স, অনেক পার্থক্য। মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনা সাবআ সিনিনা, যখন সন্তানের বয়স 7 বছর হয়ে যাবে, প্রত্যেক পিতামাতার দায়িত্ব সন্তানকে সালাত শিক্ষা দেওয়া। এই সালাত সন্তানকে বিনয়ী, নম্রতা, ভদ্রতা, আদব কায়দা শিক্ষা দিবে। সালাতের মূল শিক্ষা হলো, যখনই একজন মুসলিম নর নারী যুবক যুবতী সালাত আদায় করবে, আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পাওয়ার হওয়ার জন্য নয়, মেম্বার পাস করার জন্য নয়, কোন টাকা পয়সা পাওয়ার জন্য নয়, শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত লাভের জন্য এই সালাত আদায় করবে। এই সালাত বান্দাকে বিনয়ী, নম্রতা, ভদ্রতা, আদব কায়দা শিক্ষা দিবে। আর যারা সালাত থেকে সরে পড়বে, তারাই হবে বেয়াদব। কারণ আদব কায়দা এবং বেয়াদবি এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, আদব কায়দা এমন দরকার। যদি বান্দা দুনিয়াতে বেয়াদবি করতে শেষ পর্যন্ত আল্লাহর সাথে বেয়াদবি করে আল্লাহর সাথেও টক্কর দিতে চায়, ওখানে কিন্তু কোনো সমাধান পাওয়া যাবে না। আল্লাহর সাথে টক্কর দেওয়া চলবে না। আল্লাহর আহকামুল হাকিমিন, মহান স্রষ্টা রব্বুল আলামিন, বিশ্বের মহান রব, যিনি সারা বিশ্বের মানুষদেরকে খাবারের ব্যবস্থা করেন, একজন বেঈমানকেও খাওয়ায়, একজন পিপিলিকাকে থেকে শুরু করে
একজন ক্ষুদ্র প্রাণী মিলে শুরু করে সমস্ত মানসিক হয় একটা বনের পশুর জন্য খাবারের ব্যবস্থা করে আমিন করে দেন। প্রত্যেকটা প্রাণীর খাবারের যারা বনে জঙ্গলে বসবাস করে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে আমিন করে রেখেছেন। কাজেই কোন বেঈমান, কোন নামাজি, কোন বেনামাজি, কোন শিরককারী, মুশরিক, কাফের, বেঈমান, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ ধর্ম এবং হিন্দু কোন ধর্মের কোন মানুষই না খেয়ে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককেই লালন পালন করে এই রিজিকের ফয়সালা করে দিচ্ছেন। আল্লাহ কম দিচ্ছে না, কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম বিধিবিধান মানতে কৃপণতা করছি। আমরা আল্লাহ পাকের হুকুম আহকাম বিধিবিধানগুলো আমরা পরিষ্কার মানছি না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিন বেলায় আমাদের খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কোনো বান্দাকে সহজে ধরে না। ইন্না বাতশা রাব্বিকা শাদীদ, আল্লাহর ধরা কঠিন ধরা। যখন এই কোনো বান্দা সালাত পড়বে না, ইসলামের বিরোধিতা করবে, মসজিদের বিরোধিতা করবে, কোন ভালো মন্দের ভালো কাজের নেক আমলের বিরোধিতা করবে, যখন তার বিরোধিতার সীমানা অতিক্রম করে ফেলবে, পার হয়ে যাবে, তখনই আল্লাহ তাকে ধরবেন। আল্লাহ যদি ধরেন তখন আর ছাড়বেন না, তাকে সময় দেওয়া হচ্ছে। কোন বান্দা যখন সালাত পড়ে না, বেনামাজ থেকে তাদের সময় দেওয়া হয় যেন তওবা ইস্তিগফার করে ফিরে আসে, তওবা নসুহা করে ইসলামের দিকে ফিরে আসে, আল্লাহর নিকট খালিস তওবা করে যে আর কোনোদিন সে সালাত ছাড়বে না, এখন নিয়মিত সালাত পড়বে। এইভাবে যদি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে নেবেন। কিন্তু আমরা অনেকে এটা জানি না। আমরা প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময়ে অন্যায় করে যাচ্ছি, জেনে না জেনে, অসাবধানতাবশত ভুল করে। কিন্তু আমরা এদিকে কোনো খেয়াল করি না, আমরা এদিকে জানার চেষ্টা করি না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে কিনা, বা আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব নিয়েছেন কিনা, বান্দাকে ক্ষমা করে দেওয়ার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিচ্ছেন কিনা, আমরা কোনোদিন এটুকু জানার চেষ্টা করি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কাতাবা রাব্বুকুম আলা নাফসির রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রতি, তার গুনাহগার বান্দাকে যারা দীর্ঘদিন যাবৎ অন্যায় করেছে, সওয়াব করে নাই, বেনামাজি অবস্থায় থেকেছে, এখন সে তওবা করে ইস্তিগফার করে সম্পূর্ণভাবে একজন নামাজি হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। কাতাবা রাব্বুকুম আলা নাফসির রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব নিজে নিয়েছেন, বান্দাকে ক্ষমা করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়েছেন। কিন্তু এখন যদি আমরা কোরআন শরীফ পড়ি না, অনেকের করে কোরআন শরীফ আছে, কোরআন শরীফ রেখে দিচ্ছে, কিন্তু শুধু পড়ে রমজান মাসে, অথবা কেউ কোরআন শরীফ পড়ে পুরো মানুষ মারা গেলে, এগুলো কোনো ফায়দা হবে না। মরা মানুষের জন্য কোরআন শরীফ আসে নাই। কোন মরা মানুষের জন্য, মৃত ডেড বডিকে সামনে রেখে কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য মানুষকে, এজন্য কোরআন দেয়। কোরআন এসেছে হুদাল লিন্নাস বাইয়িনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআন এসেছে ভালো মন্দ যাচাই বাছাই করার জন্য, ভালো মন্দ বোঝার জন্য, জান্নাত চিনার জন্য, জাহান্নাম চিনার জন্য, তাওহীদ, রিসালাত, আখিরাত এগুলো চিনার জন্য, বোঝার জন্য রব্বুল আলামিন কোরআন দিয়েছেন, যেন মানুষ, যেন বান্দা সঠিক পথে চলতে, তাওহীদ চিনতে পারে, শিরক চিনতে পারে, হালাল হারাম চিনতে পারে, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ চিনতে পারে, কোনটা অন্যায় কোনটা ন্যায়, এগুলো জানার জন্য, বোঝার জন্য রব্বুল আলামিন কোরআন দিয়েছেন। আবার এই কোরআন কালকে আমাদের মাঠে কারো পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দিবে। যদি কোরআন যারা দুনিয়াতে পড়েছে, কোরআন যারা অনুসরণ করেছে, কোরআন পড়েছে, তার লাভ দুইটা। এক হলো প্রত্যেকটা হরফের বিনিময়ে নেকি তার আমল নামায় লিখবেন, এক একটা হরফ 10 নেকি। যদি কেউ পড়ে আলিফ লাম মিম, তার জন্য 30 নেকি। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে 700 গুণ পর্যন্ত বান্দার নেকি বাড়িয়ে দেন, কিন্তু পাপ কাজ কোনোদিন বাড়ে না। কারণ আমরা হলাম এই আখিরি জমানার শেষ যুগের আখির নবীর উম্মত। এই যুগের উম্মতেরা হায়াত পাবে কম, সময় পাবে কম, যেন অল্প হায়াত নিয়ে, অল্প সময় নিয়ে যেন বেশি আমল করে, অল্প সময়ের মধ্যে বেশি লাভবান হয়ে যেন জান্নাতের আমল করতে পারে, সেটার জন্য আল্লাহ তাআলা
এই ব্যবস্থা করেছেন আমাদের জন্য যে অল্প হায়াতের অল্প জিন্দেগানি নিয়ে যেন বেশি আমল করতে পারে। এই আমলটা, এই সহজ পদ্ধতি অন্য কোনো ধর্মে নাই, শুধুমাত্র ইসলাম ধর্মে রয়েছে। কেউ যদি আলিফ পড়ে তার জন্য 10 নেকি, কেউ যদি লাম পড়ে 10 নেকি, এইভাবে 10 থেকে বাড়িয়ে 700 গুণ পর্যন্ত বাড়ানো হয়ে যায়। এখন আমরা এদিকে প্রশ্ন করি, আমরা কোরআনুল কারীম কয় ঘন্টা পড়েছি? ফজরের সূরা আদায় করে কোরআন শরীফ তেলাওয়াত করেছি কিনা, কোরআন আমরা পড়ি কিনা, কোরআন নিয়মিত তেলাওয়াত করি কিনা? যদি আমরা কোরআনের সাথে আমাদের সম্পর্ক, রিলেশন, আন্ডারস্ট্যান্ডিং যদি না থাকে, এই কোরআন কাল কিয়ামতের মাঠে বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে। আর যদি কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই আয়াতগুলো বলছেন মুমিনের বৈশিষ্ট্য। ইন্নামাল মুমিনুনা, মুমিন তারাই, ঈমানদার বান্দা তারাই, যাদের সামনে ইযা তুলিয়াত আলাইহিম আয়াতাহু, কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, কোরআন যখন কোরআনের ধ্বনি শুনে, কোরআনের তেলাওয়াত যখন তারা শুনে, তখন তাদের অন্তর কেঁপে ওঠে, আল্লাহর ভয় সৃষ্টি হয়, কোরআনের গুরুত্ব তারা বুঝে, তারা মুমিনের বৈশিষ্ট্য। আর যারা কোরআন কি চিনেই না, এখনো পর্যন্ত অনেক মানুষ রয়েছে 60 বছর পার হয়ে গেছে, কোরআন শরীফ শিখে নাই, কোরআন কি বুঝেও নাই, কোনোদিন কোরআন খুলেও দেখে নাই, কোরআনটা কেমন জিনিস, কোরআনের প্রথম সূরা কি, দ্বিতীয় সূরা কি, তৃতীয় সূরা কি, ধারাবাহিকভাবে এগুলো জানে, কোরআনের সাথে এক কথায় সম্পর্ক, রিলেশন নাই, একবার নাই বললেই চলে। এমন অনেক মানুষ আমাদের সমাজে বসবাস করেছেন। অথচ এই মানুষগুলো দুনিয়ার লোক ব্যবসায়ী, দুনিয়ার সম্পদ কামানোর উদ্দেশ্যে ছুটছে, কিন্তু এটাই যে শেষ নয়, এটাকে যে মরতে হবে, এই চিন্তা আমরা একদম করি না। ধন সম্পদের লোক ব্যবসায়ী, দুনিয়ার আনন্দ আরামায়েশ আড্ডাবাজিতে, ঘন্টার পর ঘন্টা আড্ডাবাজিতে আমরা সময়কে নষ্ট করে দিচ্ছি। 1 মিনিট সময়ের মূল্য অনেক রয়েছে, আমরা একবারও অজু করি না। কারণ ইসলাম শিক্ষা আমাদের মধ্যে নাই, আল্লাহ ভীতি আমাদের মধ্যে নাই, যার কারণে আমরা আজ অজু চিনি না, সালাত চিনি না, কোরআন চিনি না, মসজিদ চিনি না, মাদ্রাসা চিনি না। এগুলো একমাত্র কারণ ইসলাম শিক্ষা আমাদের মধ্যে না থাকার কারণে আমাদের এই অধঃপতনের ধ্বংস। অথচ আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করো। এবার আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করতে বলছেন। কারণ আল্লাহকে আমরা কেন ভয় করব? যদি মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করলেন, এই মানুষ দুনিয়াতে যা ইচ্ছা, আপনি মানুষের উপরে আমি একটা পার্সোনাল স্বাধীনতা দেন বলছেন, তো আল্লাহ হামাহা উজুরুহা ওয়া তাকওয়াহা, আল্লাহ তাআলা এটা বলছেন মানুষকে একটা দুনিয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে, দুনিয়াতে ইচ্ছে করলে খারাপ কাজ করতে, ভালো কাজ করতে পারবে। এর মাঝখানে উত্তম কারা হবে? যারা খারাপ কাজ, শয়তানের কুমন্ত্রণা দিয়ে, মানবরূপী শয়তান কুমন্ত্রণা ধোঁকাবাজি দিয়ে আমাদেরকে যেই খারাপ করার চেষ্টা করছে, এদিক থেকে সরে গিয়ে আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ে জান্নাত যাওয়ার ওসিলায় জাহান্নামের শাস্তির ভয়ে যারা এই কুধারণা, কুমন্ত্রণা, গীবত, পরনিন্দা এগুলো থেকে সরে পড়ে জান্নাতের যাওয়ার চেষ্টা করে, আমল করে, এদের মধ্যে এরাই উত্তম। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এরা বলছেন তোমরা মুসলমান না হয়ে কবরে যেও না। আজকে আমরা বেশিরভাগ মানুষ, 99% মানুষ বেনামাজির হালতে মৃত্যুবরণ করছে। এই জন্য দায়ী কে হবে? আল্লাহ কোনদিন দায়ী হবে না, আল্লাহ দোষ পরিষ্কার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন। আমার গুণ আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে, বেঈমান হয়ে, বেনামাজি হয়ে কবরে যেও না। আল্লাহ পরিষ্কার করে জানিয়ে দিলেন, এরপরে যারা বেনামাজি অবস্থায়, বেঈমান অবস্থায় কবরে যাবে, মৃত্যুবরণ করবে, তার জন্য সে নিজেই দায়ী, তার শাস্তি তাকে ভোগ করতে হবে। আর কবরে যে শাস্তি, যে প্রশ্নগুলো করা হবে, এই প্রশ্নের জবাব সে দিতে পারবে না। কারণ দুনিয়াতে তার আমল নামা ঘাটতি রয়েছে, তার সালাতের কোনো আমল নামা নাই, তার সাক্ষী নাই, সালাত নামার সাক্ষী নাই, কোরআন তেলাওয়াতের সাক্ষী নাই, দান খয়রাতের কোনো সাক্ষী নাই। আল্লাহ তাআলা বলেন,
যেহেতু দান করা হলো দলিল, আর সদাকাত বুরহান, দান করা হলো দলিল, কুল্লু মা'রুফিন সাদাকা, আবার প্রত্যেকটা ভালো কাজে সাদাকা দান করা। সাদাকা মানে এটাই নয় যে আমি সব সময় টাকা পয়সা দান করা করব, এটাই নয়। কুল্লু মা'রুফিন সাদাকা, প্রত্যেকটা ভালো কাজ সাদাকা। একজনের টাকা পয়সা আছে, টাকা পয়সা নাই, তাহলে কি সে দান করার এই দানের সাদাকার আমল থেকে বঞ্চিত হবে? কুল্লু মা'রুফিন সাদাকা, প্রত্যেকটা ভালো কাজ, উত্তম ইহসান, উত্তম আচরণের সাদাকা দান করাদের আমলের নির্ভরশীল। এজন্যই আমাদের চরিত্র সংশোধন করতে হবে, আমাদের ভালো হতে হবে, অভ্যাস পরিবর্তন করতে হবে, গালিগালাজ পরিবর্তন করতে হবে, ইহসানের সাথে উত্তম আচরণ করতে হবে, যেহেতু এটা একটা সাদাকার অন্তর্ভুক্ত। যদি আমাদের আচার ব্যবহার ভালো না হয়, কথাবার্তায় গালিগালাজ, কথা বললেই ঝগড়া বিবাদ, ওই যে খসমা ফাজার, মুনাফিকের একটা আলামত হলো যখন সে কথা বলে ঝগড়া বিবাদ করে। আমাদের এই উত্তম আচরণশীল হতে হবে, আমাদের চরিত্রে পরিবর্তন আনতে হবে, নচেত আমরা মুমিন হতে পারবো না। যদি কথার মধ্যে গালিগালাজ থাকে, ঝগড়া বিবাদ থাকে, কটু কথা থাকে, তিরস্কার থাকে, মনে কষ্ট থাকে, কথা বলা থাকে, এটা মুমিনের কোনো বৈশিষ্ট্য হতে পারে না। তাহলে আর এই কোন আমল দিয়ে লাভ হবে না। কারণ চরিত্র আমাদের আগে পরিবর্তন করতে হবে। কথাবার্তা যদি ইহসান হয়, সুন্দর আচরণ হয়, তাহলেই তার মধ্যে অনেক পরিবর্তন আসবে। তার বিনয়ী, নম্রতা, ভদ্রতা, এগুলো ইসলাম শিক্ষা দেয়। ইসলাম কোনোদিন বেয়াদবি শিক্ষা দেয় না, ইসলাম কোনোদিন গালিগালাজ শিক্ষা দেয় না, ইসলাম কাউকে কটু কথা, মনে কষ্ট দেওয়ামূলক কথা, গালিগালাজ কথা এগুলো শিক্ষা দেয় না। এই জন্য আমাদের সেই বয়ে কথাবার্তা বলতে হবে যেন বেশি কথা আমরা না বলি। কারণ বেশি কথা বললেই কিন্তু মিথ্যা কথা মুখ দিয়ে বের হয়ে আসবে। শয়তান কোন সময় কোন মুহূর্তে আমাদের জবান দিয়ে একটা মিথ্যা কথা, একটি পাপের কথা বের হয়ে আসবে। এজন্য আমাদের সেভ হয়ে কথাবার্তা বলতে, তাহলে এই মুমিনের একটা বৈশিষ্ট্য থাকবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস-সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন ঈমানদারদেরকে যে যে যত বেশি আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করবে, আল্লাহ তাকে তত বেশি পরীক্ষা করবেন। তা না হলে যাচাই হবে না সে কেমন ঈমানদার। যেই ছাত্রকে বেশি পরীক্ষা না হবে, তার ব্রেন, তার মেধা মস্তিষ্ক তত সচল হবে, যাচাই হবে। ছাত্র ভালো এবং মন্দ যাচাই হবে, বলতে হবে ছাত্রটা মেধাবী। ঠিক কেন বলছেন, ওলা নাবলু আন্নাকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব, মিন শাইইন, কোন জিনিস দ্বারা, খাউফিন, ভয়, শত্রুর ভয়। যারা ঈমানদার থাকবে, মুমিন হবে, আল্লাহকে পাওয়ার বেশি সালাত করবে, আল্লাহকে পাওয়ার বেশি দান খয়রাত করবে, নফল ইবাদত, নফল সিয়াম, ফরজ সিয়াম, অর্থাৎ যত প্রকার ইবাদত বন্দেগী আমল আছে, আল্লাহকে পাওয়ার জন্য সবকিছু করবে। আল্লাহ তাকেও তত বেশি পরীক্ষা করবেন, তার উপর শুরু হয়ে যাবে পরীক্ষা। আর যারা সালাত করবে না, কোরআন শরীফ তিলাওয়াত করবে না, তার কোনো পরীক্ষা নাই, সে এমনিতেই ফেল, সে এমনিতেই অপরাধী, এমনিই সালাত না করার কারণে বেনামাজি, এমনিতেই কোরআন শরীফ না পড়ার কারণে কোরআন তার বিরুদ্ধে সাক্ষী দেবে, এমনি সে ফেল এসেছে। আবার এমনিতে সে ফেল, তাকে আর পরীক্ষা না হয় কিভাবে? যে পরীক্ষায় ফেল করবে, অর্থাৎ আগেই ফেল, যেই ছাত্র পুরো স্কুলে যায় না, তাকে আবার কি পরীক্ষা নেই? এমনিতেই ফেল, এমনিতেই গাফেল, এমনিতেই মূর্খ, এমনিতেই অন্ধ। আর যেই ছাত্র মাদ্রাসা স্কুলে পড়বে, তাকে তার ওই নিয়ম মোতাবেক তাকে পরীক্ষা করা হবে, সে কতটুকু ভালো কি পরিমাণে লেখাপড়া করেছে। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য আমরা যেইভাবে আমল করি, যত আমল করি আল্লাহকে পাওয়ার জন্য, তত বেশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। সেই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলু আন্নাকুম, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব, মিন শাইইন, কোন সামান্য প্রতিভা কিছু জিনিস দ্বারা, আল খাউফিন, এক নম্বর হলো শত্রুর ভয়। যারা ঈমানদার বান্দা হবে, মুমিন হবে, তাদের শত্রুদের বিষয়ে তাদের উপর শত্রুরামি শুরু করে দিবে। আল জুইন, অভাব অনটন অহরহ লেগেই থাকবে, অভাব লেগেই থাকবে। এটা আল্লাহর পরীক্ষার একটা মাধ্যম। অনাকুসিম মিনাল আমওয়াল, সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে আবার নষ্ট করে দিবেন, সম্পদ নষ্ট করে দিবেন, ধ্বংস করে দিবেন। ওয়াল আনফুসি,
এবং হঠাৎ করে কেউ মৃত্যুবরণ করবে অস্তামারাত এবং ফসল নষ্ট করে দেবেন, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করে দিবেন। অবাশশিরি সাবিরিন, এরপর আল্লাহ বলেন যারা সবরকারী, অভাব অনটন, যে সমস্ত ইমানদার বান্দা অভাব অনটন থাকার পরে, শত্রুর ভয়ে, শত্রুর সূত্রামে থাকার পরেও দান সম্পদ নষ্ট হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষেতের ফসল নষ্ট হয়ে ধান নষ্ট হয়ে গিয়েছে, গাছে ফল হয় নাই, এত কিছুর পরেও যারা সবর করে, ধৈর্য ধারণ করে, সে বুঝে যে আল্লাহ অবশ্যই আমাকে পরীক্ষা করবেন, এটা পরীক্ষা, এজন্যই সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কারণ আল্লাহকে পেতে হলে বান্দা যেভাবে আল্লাহকে পাওয়ার জন্য আমল করে, আল্লাহ তেমন তাকে পরীক্ষা করা শুরু করে দেন যে বান্দা আসলেই আল্লাহকে পাওয়ার জন্য আমল করছে নাকি এমনি এমনি করছে, যাচাই বাছাই করার জন্য। তাহলে বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, এবার আল্লাহ বলছেন যে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি জান্নাতে চলেই যাবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালু মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের উপরে কোনো মুসিবত আসে নাই। অর্থাৎ যে সমস্ত সাহাবায়ে কেরাম, তাবিঈন, আইয়ামে মুজতাহিদিন, যারাই ইমানদার হয়েছে, তাদের উপর মুসিবত, কষ্ট, অত্যাচার, নির্যাতন এসেছে, ঠিক তেমনি যখনই আমরা ওই পরিমাণ আমল করব, আমাদের উপর ওই সাহাবায়ে কেরামের উপর যে মুসিবত আসছে, অত্যাচার নির্যাতন আসছে, আমাদের উপর তেমনি আসবে। এজন্য আমাদের ধৈর্য হারা হওয়া চলবে না। অতএব যদি আমরা ধৈর্য হারা হয়ে যাই, তাহলে এই ইমানের কঠিন পরীক্ষায় আমরা ফেল করব, তাহলে আর এই আমল দিয়ে কোনো ফায়দা আসবে না। মাসসাতুহুমুল বা'সা ওয়াদ-দারর, অভাব অনটন লেগে থাকবে, ওয়াদ-দারর এবং দুঃখ দুর্দশা, পরিবারের সমাহরণ লেগেই থাকবে। আল-যুলজিলু হাত্তা ইয়াকুলা রাসূলু আল্লাযীনা আমানু মাআহু, ইমানদারদের সাহাবায়ে কেরামের উপর যেই ধরনের বিপদ আপদ আসছিল, নবী রাসূলদের উপর যে ধরনের মুসিবত আসছিল, তারা এই অত্যাচার নির্যাতন সহ্য করতে বলছিল যে মাতা নাসরুল্লাহ, কখন আসবে আল্লাহ? সেটা আল্লাহ বলেন আলা ইন্না নাসরুল্লাহ করিব, জেনে রাখো আল্লাহর সাহায্য যে নিকটেই। কাজেই আমরা যখনই বেশি বেশি সালাত করব আল্লাহকে পাওয়ার জন্য, যখনই আমরা ইমানদার হিসেবে পৌঁছব, তখনই কিন্তু আল্লাহ আমাদের পরীক্ষা শুরু করে দিবেন। যার যত ইমান বেশি তত পরীক্ষা বেশি। ইমানের কঠিন পরীক্ষায় বিপদ আপদ, বালা মুসিবত, অভাব অনটন, দুঃখ দুর্দশা, শত্রুর ভয়, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর চাপিয়ে দিবেন। এগুলো দিয়ে পরীক্ষা করবেন বান্দা কতটুকু আল্লাহকে পাওয়ার জন্য সত্যিকার অর্থেই সালাত পড়ছে, ইমান নাকি আসলেই এগুলো আবেগে ইসলাম করছে। বিবেকের ইসলাম থাকতে হবে, আবেগ দিয়ে ইসলাম হবে না। যদি আমরা আবেগ দিয়ে ইসলাম মানি, তাহলে আল্লাহকে পাওয়া যাবে না। ইসলাম মানতে হবে বিবেক দিয়ে, বিবেককে কাজে লাগাইতে হবে। আর যদি আমরা এই কাজগুলো যদি আমরা এমনি এমনি অযথা কোনো কারণ ছাড়া, অযথা অকারণে যদি আমরা সালাত না পড়ি, সালাতকে পরিত্যাগ করি, সালাত নষ্ট করে দেই, তাহলে আমাদের দ্বারা কোনো ক্ষতি ইসলামের কোনো উন্নতি হবে না। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু কেন সৃষ্টি করেন? মৃত্যু, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। এই দুনিয়ার জগতে কে বেশি নেক আমল করবে আর কারা বেশি খারাপ কাজ করবে, কে বেশি সালাত আদায় করবে আর কারা সালাত পরিত্যাগ করলো, নামাজি বেশি না বেনামাজি বেশি, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিয়েছেন। আহসানু আমালা, আর কি উত্তম আমল করে জান্নাত লাভ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন এটা বোঝার জন্য এই মৃত্যু দিয়েছেন। মৃত্যু একটা পরীক্ষা। এই পরীক্ষার মধ্যে প্রমাণ হয়ে যাবে বান্দা আসলেই আবেগ দিয়ে ইসলাম মেনেছে না বিবেক দিয়ে ইসলাম মেনেছে। আর বিবেক দিয়ে ইসলামকে যখন মানবে, তখনই সে এই মৃত্যু নামক পরীক্ষায় পাস করবে। আর যদি আবেগ দিয়ে ইসলাম মানে, মানুষকে খুশি করার উদ্দেশ্যে, ইউনিয়ন পরিষদে পাস করার জন্য, লোক দেখানোর জন্য মানে, তাহলে সেটা হবে আবেগের ইসলাম, বিবেকের ইসলাম নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের প্রত্যেকটা বিধি বিধানগুলো মানার জন্য তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. اللهم صل على محمد وعلى ال محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدن رحمة إنك أنت الوهاب يا شافع الأمراض يا دافع البلية يا الله আমাদেরকে আপনি নেক আমল করার তৌফিক দান করুন আমাদের প্রত্যেকটা ইবাদতকে আপনি কবুল করে নিন আমাদের প্রত্যেকটা কাজকর্মে বরকত দান করে নিন আমাদের ধন সম্পদে বরকত রহমত বর্ষণ করুন শয়তানের কুমন্ত্র থেকে হেফাজত করুন আমাদের প্রত্যেকটা ইবাদত বন্দী করার তৌফিক দান করুন যারা অসুস্থ তাদের সাথে তার কাটবরি করে সুস্থতা দান করে দিন সুবহানা রাব্বিকা বিল ইজ্জাতি ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটু জায়গা দাঁড়ান সবাই আর বাবা সব বাইরে আও আন্দর দাম দাও বাবা বাইরে জায়গা আছে বাবা সব বাইরে চলে আসো বাবা সব বাইরে আসো সবাই একটু চাপে হারান ওই সব বাইরে গেলে কেমন হবো বাইরে কাতা খালি আমরা ভিতরে ঢুকে الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة الله أكبر لا إله إلا الله الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم من أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض الله على كل شيء شهيد إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق ذلك الفوز الكبير إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعل لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ الله أكبر سمع الله لمن حمده
Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله